তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ব্লাউজটি তৈরি করার জন্য। 14 গিরা কাপড় লাগবে ব্লাউজটি তৈরি করতে। তো প্রথমেই আমি কেটে নিচ্ছি পেছনের পার্ট। তো ব্লাউজ লম্বা 13.5 ইঞ্চি, সাথে 2 ইঞ্চি সেলাই নেব, তাহলে 15 ইঞ্চি হাফ। চওড়া 36 ইঞ্চি, তো 4 ভাগ করলে 9 ইঞ্চি, আর সাথে 2 ইঞ্চি সেলাই নিচ্ছি, 11 ইঞ্চি। তো এখন কাঁধ নিয়ে নিচ্ছি। কাঁধ 10 ইঞ্চি, 2 ভাগ করলে 5, হাফ ইঞ্চি সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক গুগল শেপ 5.5 ইঞ্চি, তো হাফ ইঞ্চি বেশি নিচ্ছি। এখানটা একটু লুজ থাকবে, এজন্য আপনারা চাইলে 5.5 ইঞ্চি নিতে পারেন। তো বডির মাপ আগেই নিয়ে নিয়েছি, সেলাই সহ 11 ইঞ্চি। কোমর 28 ইঞ্চি, 4 ভাগ করলে 7 ইঞ্চি, 1 ইঞ্চি টিকিনের জন্য আর 2 ইঞ্চি সেলাই, তো 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখান থেকে 4 ইঞ্চিতে টিকিন মাপ নিয়ে নিচ্ছি, আর এটা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো গলার মাপ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা, আর ডিপ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সামনের পাটের গলা, আর পেছন পাটে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এই সাইডটা চাইলে একটু চওড়া করে দেওয়া যায়, এইভাবে হাফ ইঞ্চি, তাহলে এই দিকটা কম নিতে হয়, কারণ গলাটা ডিপ হলে ছড়ায় পড়ে, তাহলে এটা ছড়ায় পড়বে না, এজন্য এই দিকটা একটু কম নিয়েছি, আর এই দিকটা 2.5 ইঞ্চি নিয়েছি। তো এখন রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল পেছন পাট। এখন কেটে নিচ্ছি মার্ক অনুযায়ী। তো প্রথমে সামনের পাটের গলাটা কাটবো, এটা পরে কাটবো। এখন এখান থেকে 1 ইঞ্চি বাড়ায় নেব। এখানে 2 সুতা পরিমাণ কাপড়টা বেশি রেখেছি, কারণ এখানে বাটন প্লেট সেলাই করতে হবে, এজন্য। আর এই সাইডে 1 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি বেশি রেখেছি, কারণ সামনের পাটটা যেহেতু আমাদের শেপ, পেছন পাট আর সামনের পাটের শেপ আলাদা, তাই 1 ইঞ্চি বেশি রাখতে হবে নিচে আর সাইডে, বগল শেপ যেই সাইডটা কাটি সেই সাইডে। তো এখন কেটে নিচ্ছি। শুধু সামনে পেছনের পাটের এটুকুই পার্থক্য। তো হয়ে গেছে সামনে পেছনের পাট কাটিং। তো এখন পেছনের পাটের গলাটা কেটে নিচ্ছি, কাট মার্ক করে দিচ্ছি। সামনের পাটের এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ ডিপ করে কেটে নেব। তো এখন যে 4 কোণায় 4টা টিকিন দেব, সেই টিকিনের মাপগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে এই কাট থেকে ধরে এই টিকিনের মাপটা নিতে হবে। তো এই পয়েন্টটা সাইজ অনুযায়ী আসে, তো 36 সাইজের 9 ইঞ্চি আসে, তো 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এটা চওড়া 2.5 ইঞ্চি হয়, নিয়ে নিচ্ছি।
আর এখান থেকে 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এটা 5.5 ইঞ্চি হয়, এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ থাকবে। এখানে যে টিকিনটা, সাইডের টিকিনটা, তো এটার থেকে এটা 2 ইঞ্চি গ্যাপ হবে, এভাবে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে নিয়ে নিলেই হবে। আর এই টিকিনটা এখান থেকে এই 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিচে এভাবে ধরে নিয়ে নিতে পারেন। তো আমি 6.5 ইঞ্চি নিচে দিয়ে দিচ্ছি। আর এটা 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আসে, এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ থাকবে। এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ, এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ। তো এখন কাট মার্ক করে নিচ্ছি। আর এইটা রেখে আমি নিচে আস্তনের কাপড় কেটে নেব। তো এখন এই কাপড় দিয়ে হাতা কেটে নিচ্ছি। তো এখানে হাতা লম্বা 6 ইঞ্চি, তো উপরে নিচে সেলাই সহ 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এই পাটটায় কম আছে, তো এই পাটটা জয়েন দিয়ে নিব এই মোহরাটা ভাঙার জন্য। আর এখান থেকে শেপ মার্ক 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে চওড়া 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। মুহুরি 11 ইঞ্চি 2 ভাগ করলে 5.5, আর 2 ইঞ্চি সেলাই নিয়ে নিচ্ছি।